নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা, কিছু বুদ্ধি আর কিছু স্মার্টনেসের সঙ্গে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায়, তাহলে দেখবে কিন্তু সংসারের কাজগুলো খুবই ইজি হয়ে যাচ্ছে। আর আমরা আমাদের জন্য কিন্তু কিছুটা সময় বার করতে পারবো। তো চলো, বেশি সময় না নষ্ট করে আজকের প্রথম টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এরকম ধরনের মিক্সারের বাটি দেখবে ব্যবহার করতে করতে বাটির ব্লেডের ধারটা কিন্তু কমে যায়, যার কারণে দেখবে একবার যেখানে যে কোনো ধরনেরই মশলা বাটলে বেটে যেত, সেখানটা কিন্তু কম করে 2 থেকে 3 বার কিন্তু মিক্সার মেশিনটা ঘোরাতে লাগে, তারপরে দেখবে মশলাটা কিন্তু ভালোভাবে বাটা হয়। তো তার জন্য বন্ধুরা, মিক্সারের ব্লেডটা ভালো করে ধারালো করে নেওয়ার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে ঝুড়ো ঝুড়ো বরফ। তো এবার এই ঝুড়ো বরফগুলো আমি মিক্সারের বাটিতে দিয়ে দেবো, দিয়ে মিক্সারেতে কম করে 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। নিলে কিন্তু দেখবে খুব সহজেই কিন্তু মিক্সারের ব্লেডের ধারটা কিন্তু আগেকার মতন বাড়িয়ে নেওয়া যায়। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাই করো। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। যখনই দেখবে আমরা বাড়ি থেকে কোনো খাবার অথবা তরকারি বাইরে থেকে অনলাইনে অর্ডার দিয়ে থাকি, তখন কিন্তু এরকম ধরনের সিলভার পেপারে আর উপরে দেখো ঢাকনা এরকম ধরনের কিন্তু কাগজে এসে থাকে। তো আমরা অনেকে কিন্তু এটাকে ব্যবহার না করে ফেলে দিয়ে থাকি। তো তার জন্য দেখো আমি এখানে এর উপরের এই কাগজে সিলভার পেপার লাগানো এই ঢাকনাটা আমি পরিষ্কার করে নেবো, আর তার সঙ্গে এই যে সিলভার পেপারের বানানো এই প্যাকেটটাও কিন্তু প্রথমে পরিষ্কার করে নেবো। এটা আজ আমি তোমাদের দুখানা ব্যবহারের টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো, যখনই দেখবি আমরা কিচেনেতে এরকম ধরনের তেলের বোতল রেখে থাকি, বোতলের নিচে দেখবে তেলের ছাপটা এসে থাকে। তো তার জন্যে প্যাকেটের উপরের এই ঢাকনাটা এইভাবে যদি রাখার পরে তেলের বোতলটা যদি রাখো, তাহলে দেখবে তেলটা কিন্তু আর কিচেন সারফেসে লাগবে না। এছাড়া দেখো এরকম ধরনের আচারের বোতলটাও কিন্তু যদি রাখা হয় কিচেন সারফেসে অথবা অন্য কোথাও, তখনও দেখবে কিন্তু আচারের বোতলে তেলটা কিন্তু নিচে লেগে যায়। তার জন্য প্রথমে এই কাগজটা রাখার পরে তারপর যদি তার উপরে আচারের বোতল অথবা তেলের বোতলটা যদি রাখো, তাহলে দেখবে কিন্তু ডাইরেক্ট আর সারফেসে লাগছে না। এছাড়া এর এই সিলভার প্যাকেটটা যেহেতু দেখো সিলভার প্যাকেট দিয়ে তৈরি, সেহেতু কিন্তু এইরকম ধরনের সিলভার প্যাকেট কিন্তু অনেক কাজেতেই কিন্তু আমাদের লাগে। তো এই প্যাকেটটা কিন্তু আমি কাজেতে লাগিয়ে নেব। তো অনেক সময় দেখবে আমাদের রান্নাঘরেতে আমরা পেঁয়াজ আমাদের রান্না করার সময় বেশি কেটে ফেলে থাকি। তো এবার ডাইরেক্ট যদি এইভাবে ফ্রিজেতে রাখা হয়, তাহলে দেখবে এক তো পেঁয়াজটা নরম হয়ে যায়, আর পেঁয়াজের গন্ধ কিন্তু সম্পূর্ণ ফ্রিজেতে ছড়িয়ে পড়ে। তো তার জন্য দেখো এই সিলভার প্যাকেটে প্রথমে পেঁয়াজটা ভালো করে জড়িয়ে নেবো। তারপরে এবার এইভাবে বাটির উপরে রেখে ফ্রিজেতে যদি রাখো, তাহলে দেখবে এক তো পুরো স্মেলটা ফ্রিজেতে ছড়াবে না, আর পেঁয়াজটাও কিন্তু নরম হবে না, পরে কিন্তু ভালোভাবে ইউজ করে নেওয়া যাবে। চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের লঙ্কা নিয়ে। অনেক সময় দেখবে কি হয়ে থাকে, আমরা কোনো রেসিপি বানাতে যাই, সেই রেসিপিতে কিন্তু লঙ্কার দানাটা আমাদের দরকার লাগে না। তার জন্য লঙ্কার দানাটা বার করে নিতে লাগে। তো কি করে লঙ্কা না চিড়ে লঙ্কার দানাটা একদমই বার করে নেবে, চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবারে আঙুল দিয়ে এইভাবে কিন্তু লঙ্কাটা টিপে টিপে নেবো। নেয়ার পরে চাকু দিয়ে লঙ্কার মুখটা দেখো এখানে কেটে নেবো। নিলে দেখো খুব সহজে কিন্তু লঙ্কার দানাগুলো এইভাবে কিন্তু বার করে নিয়ে যাচ্ছে। তো আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লাগবে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এরকম ধরনের পাতলা চিরুনি কিন্তু আমাদের সকলের কাছে থাকে, আর এরকম ধরনের পাতলা চিরুনি কিন্তু অনেক কাজে লাগানো যায়। আমার ভিডিওতে কিন্তু আমি অনেক টিপস এরকম ধরনের শেয়ার করেছি। তো আজকে যে টিপসটা শেয়ার করবো একদমই কিন্তু আলাদা ধরনের টিপস। তো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি এখানে একখানা পাতলা চিরুনি। এবারে দিয়ে নিচ্ছি একখানা কাপড়, আমি একটু বড় সাইজের কাপড় আমি নিয়ে ফেলেছি, তোমরা কিন্তু এখানে ছোট সাইজের কাপড় নিতে পারো। তো কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি। এবারে দেখো চিরুনিটা একটুখানি কাপড়ের ভিতরে এভাবে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে চিরুনিটা আমি কাপড় দিয়ে কভার করে নিচ্ছি। তো চলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো অনেক সময় দেখবে কিছু জায়গা হয়ে থাকে যেগুলো কিন্তু পরিষ্কার করা প্রতিদিন আমাদের পক্ষে সম্ভব নয়, আর সবসময়ের জন্য কিন্তু এইগুলো পরিষ্কার করা আমাদের সময় হয়ে থাকে না। আর এগুলো পরিষ্কার করাও কিন্তু
অনেক টাফ হয়ে যায়। তো তার জন্য দেখো এখানে প্রথমে আমি একটুখানি সাবান লাগিয়ে নিচ্ছি, নিয়ে একটু জলের ছিটা দিয়ে নেবো। নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবারে এই যে চিরুনিটা কাপড় দিয়ে আমি কভার করে নিয়েছি, এবারে এইভাবে কিন্তু আমি ঘষে নেবো। নিলে কিন্তু ঘষলে কিন্তু আমার বুঝতে পারবে খুব সহজে কিন্তু এই টাইলসের যে জয়েন্টগুলো থাকে, কর্নারগুলো থাকে, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু এভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখো তোমাদেরকে এবার পরিষ্কার করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু এইভাবে কিন্তু টাইলসের জয়েন্টগুলো অথবা টাইলসের যে কর্নারগুলো আমরা পরিষ্কার করতে পারি না রেগুলারই, তো মাঝের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু আমরা ডিপ ক্লিনিং কিন্তু করে নিতে পারি খুব সহজে। তো আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে নিও, পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের বাইপার নিয়ে। তো এরকম ধরনের বাইপার যেমন দেখো আমি এখানে একখানা ছোট্ট কিচেনের ব্যবহার করছি। এখানে কিন্তু তোমাদের কাছে বড় থাকলে তোমরা বড়ও ব্যবহার করে নিতে পারো। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি দুখানা মোজা। তো এবারে আমি দুখানা মোজা এখানে নিয়ে নিয়েছি। মোজা দুটো কিন্তু আমি জলেতে প্রথমে ভিজিয়ে নেব। তো যেহেতু দেখো আমি কিচেনের বাইপার নিয়েছি এখানে কিন্তু, সেহেতু আমি একখানা মোজাই এতে ঢুকিয়ে নেব। তো এবার দেখো মোজাটা এভাবে আমি পুরো বাইপারেতে ঢুকে নিচ্ছি। এখানে একখানা মোজা আমার চাই। এখানে তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে কিন্তু তোমরা দুখানা মোজা দুই সাইডে কিন্তু লাগিয়ে নিও। তো এবার দেখো বন্ধুরা এটা কোথায় ব্যবহার করতে হবে। অনেক লেডিসরা আছে যাদেরকে কিন্তু ঘর মোছাটা একদমই পছন্দ নয়। তার জন্য বন্ধুরা এইভাবে যদি তোমরা যদি বাইপারেতে এইভাবে যদি ভিজে মোজা যদি দু সাইডে লাগিয়ে নিয়ে তোমরা তারপরে যদি ঘরটা মোছো, অথবা এরকম ধরনের ছোট বাইপারও কিন্তু তোমরা কিচেনেতে ব্যবহার করে নিতে পারবে এই সেম প্রসেসেই। তো আশা করছি আজকের পর থেকে তোমাদের ঘর মোছার সমস্যাটা সমাধান হবে। তো যেসব মহিলাদের ঘর মুছতে একদমই পছন্দ হয় না, তারা কিন্তু এইভাবে কিন্তু মোজা ভিজিয়ে কিন্তু এইভাবে কিন্তু বাইপারেতে লাগিয়ে সম্পূর্ণ ঘরটা কিন্তু মুছে নিতে পারে। তো এবারে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে মোজাটা দেখাচ্ছি কতখানি কিন্তু নোংরা হয়ে গিয়েছে, আর দেখো সম্পূর্ণ কিন্তু কত ভালোভাবে কিন্তু ঘর মুছে নেওয়া যায়। তো আশা করছি আজকের পর থেকে তোমাদের এই ঘর মোছার সমস্যাটা সমাধান পাবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এইরকম ধরনের পেন নিয়ে। অনেক সময় দেখবে আমাদের হাতে অথবা অন্য কোথাও জায়গায় দেখবে পেনের দাগটা লেগে থাকে। তো হয়তো কোথাও বার হওয়ার আছে, অথবা পেনের দাগটা কি করে একদমই সম্পূর্ণ মুছে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি এখানে একটুখানি নারিকেল তেল। এরকম নারিকেল তেল 1 থেকে 2 ফোঁটা আমি এইভাবে পেনের দাগের উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে আঙুল দিয়ে এভাবে কিন্তু রাফ করলে দেখবে আস্তে আস্তে কিন্তু পেনের দাগটা রিমুভ হওয়া স্টার্ট হয়েছে। তো যেমন দেখো এখানে আমি তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু কতখানি পেনের দাগ রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবে রিমুভ করে নেওয়ার পরে এখানে নিয়ে নেবো তুলো দিয়ে এবারে আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি। পেনের দাগ কিন্তু খুব ইজিলি কিন্তু এইভাবে তেল অথবা এই জায়গায় কিন্তু তোমরা ভ্যাসলিনও ব্যবহার করতে পারো। ভ্যাসলিন দিয়েও কিন্তু খুব সহজে কিন্তু পেনের দাগটা এভাবে কিন্তু রিমুভ করে নেওয়া যায়। তো যেমন দেখো এখানে আমি তুলো দিয়ে এখানে সম্পূর্ণ পেনের দাগটা রিমুভ করে তোমাদের দেখাচ্ছি কত সহজে দেখো রিমুভ করে নেওয়া যায়। একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে পেনের দাগ লেগেছিল। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এরকম ধরনের মিক্সার মেশিন দেখবে পরিষ্কার করতে গেলে বেশিরভাগ দেখবে ভিতর সাইডটা পরিষ্কার করতে গেলে খুবই অসুবিধা হয়ে থাকে। যেহেতু আমাদের এখানে আঙুল যায় না, অথবা হাত যায় না, আঙুল দিয়েও কিন্তু পরিষ্কার করতে গেলে দেখবে অনেক সময় লেগে যায়। তার জন্য দেখো নিয়ে নেবো এরকম ধরনের চিরুনি, আর নিয়ে নেবো একখানা কিচেনের কাপড়। তো এখানে নিয়ে নিচ্ছি দেখো আমি কিচেন ক্লথ। এবারে চিরুনিতে কিচেন ক্লথটা এইভাবে লাগিয়ে নেবো। নেওয়ার পরে কাপড়টা একটুখানি ভিজিয়ে নেবো। নিয়ে দেখো এবারে আমি কিন্তু মিক্সার মেশিনটা এইভাবে পরিষ্কার করে নেবো। খুব সহজে কিন্তু মিক্সার মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় এই চিরুনি দিয়ে। তো আশা করছি আজকের পর থেকে কিন্তু তোমাদের মিক্সারটা পরিষ্কার করে নেওয়ার জন্য আর কোনো অসুবিধা হবে না।